কিয়ামতের বড় আলামত হলো সুদখোর সমাজের নেতা হয়ে যাবে। কথা কয় না কেন? আর সমাজের নেতা কি দেশের নেতা হইতো সুদখোর? কথা কয় না? পুরো দেশটা হচ্ছে সুদখোরের রাতে। কথা কয় না? কথা কয় না? ভয় পাইতেছে? আমি মিথ্যা কথা বলতেছি? পুরো দেশটা কার হাতে? আজ থেকে 15-20 বছর আগে আমগো মা বোনেরা ঘরের থেকে যে বেটা বাইর করছে এটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুঝলেন? কিয়ামত বেশি দূরে নাই, কাছাই পড়ছে। কষ্ট পাইতেছে? আমি কি মিথ্যা কথা কইতেছি? বাবা আজকে ওয়াজের মাঝে একটা কথা কইয়া লই, সবারে বলে যাই, ভাত খাওয়ার টাইমে ইমাম সাহেবরে বলছি, যদি তুমি ভালো থাকতে চাও মানুষ ঠকানি বন্ধ করো। কি ঠকানি? শুক্রবারে আর ইমাম সাহেবের যে হুজুর আজকে পর্দার ওয়াজ কইরেন, আমাদের দেশের মাইয়ারা বেপরদ হই গেছে, একদম জামাই বউ মানে না, বেপরদার ওয়াজ করে একদম ফাড়াই ফেলাইবেন। বন্ধু মৌলবী মসজিদের মধ্যে পর্দার ওয়াজ করে মসজিদের থেকে আসিয়া বউয়ের পাল্লারের থেকে সাজিয়া আরেক বেড়ারে দেখানোর জন্য জামাই টাকা বাহির করে দিছে। তোমার বউ পাল্লারের তো সাজি বেলা টিয়া এখন দিয়ে দেয়, তো তুই আবার পর্দার ওয়াজ করতে কিনলে কর? তোর বউরে তুই পর্দা রাখছো না? তুই টিনের নাই ও তিনের পরে দেয়াল মত দেয় না হুজুর হুজুর পর্দার ওয়াজ করে এই হুজুর বাথরুম হসাল করে চিন্তা করে কিছু এখনো ভুল করিনি। এদিকে হুজুরের বলে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে কথা শুনে না, মেয়েদের অনুষ্ঠানের নাম দিয়া ল্যান্ডা মাইয়া না তুই পিঠের মধ্যে নাচাইলি তো এই ঘরের মধ্যে বালা করতে সন্তান। দোকান উদ্বোধন করবা কোরআন শরীফ পড়িয়া, মাদ্রাসা ঘর উদ্বোধন করবে কোরআন শরীফ পড়িয়া, দোকান উদ্বোধন করবে কোরআন শরীফ পড়িয়া, যে বউর লোকের জীবনটা কাটাইবে এইটা উদ্বোধন করতে তো ল্যান্ডা মাইয়া দিয়ে এই ঘরের থেকে ফুল হয়েছে বেপরদা ফোলা। আমি যদি ভুল বলে আমাকে বলে, আমি কথাগুলো ভুল বলতেছি, সাবধান সাবধান সাবধান, আর বলবো না, কথা খেয়াল করবেন। এই সোনামণি তো খরচ ধরে তোর আসামে জিদে না তোর ডার্লিং উড়ো যত খবরদার কেন উড়বি ইনুনু নিজের ঘরে এক টুকরো আলু দিয়া ফ্যাট ভরে ভাত খাইয়া দোকানে গিয়া ব্যাগ মারে কিনে কি শিক্ষক করে গোষ্ঠ দেখাইছি। কথা কথা আর মেজবানিতে গিয়া বিয়ের বাড়িতে গিয়া 10 প্রকারের রান্না করছে, শুটকির ভর্তা হইতে মাছ হইতে সুইগনি মাছ হইতে সোয়া মাছ হইতে ছাগলের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, রান, যত রকমের খানা আছে 12 রকমের খানা খাইয়া 3 রাস্তার মোড়ে যাইয়া ওখান থেকে আবার টুথপে খিলে একটা লইয়া দাঁতে গুতে গুতে বলে খাওয়ান বেশি করছি কিন্তু মজাই নেই, নুনাই নাই। ব্যাখ্যা চলে না না চলে বন্ধ করো। কারো ঘরে যদি মেজবানি একবার বাইরে দেখছির আওয়াজ ফাইছি দেরি দিছি তো আবলান্য গলার গদি এটা আছে না, আছে না? হ্যাঁ বেশরম খবরদার বেইনসাফ বেইনসাফ খবরদার। এই যে আপনি যে আরেকজনের ঘরের দাওয়াতের গোশত পলিথিনে ভরে নিয়ে আসলেন, একজনে খাইতে পারলে খাইলে না গেলে সাবাইয়া ফেলে দিলেন, অপচয় করলেন, এই গোশতগুলো আপনার সন্তানেরা খাওয়াইলেন, আপনার বউরে খাওয়াইলেন, আপনার বউ আপনার স্ত্রীর সন্তান খাইলো, খাইয়া খাইয়া মনে মনে ভাবলো কি আমার আব্বা ওদের মেজবান থেকে গোশত আনছে, আমার আম্মা আরেকজনের মেজবান থেকে গোশত আনছে, তার মানে আমার মা বাবা যখন আরেকজনের মেজবানির থেকে গোশত আইনে ফেলেছে না থেকে মতো, তাহলে চুরি করা মনে হয় ভালো কাম। সন্তানের ব্রেনে এটা ঢুকছে নি, কথা বলে না ঢুকছে নি, তাহলে সন্তানেরা নষ্ট করলো কে? কে? এটা এখন দোষ কার? তো হুজুর ওয়াজ করলে হামবো না? খেলা কোন জায়গায় বুঝেন বন্ধু? আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার স্ত্রী আপনার কথা মানবে না, আপনার ঘরে শান্তি রাখবে না,
সকাল আনলে বিকালে নাই, বিকাল আনলে সকালে নাই, জামাই বউর মোহাব্বত নাই, বাপ সন্তানের মিল নাই, জামাই বিদেশের মধ্যে বউ আরেক লোকজনের লোকে ফলাইয়া যায়। এইগুলি সব কিছুর কারণ হলো একটাই, আমরা হালাল ইনকাম আমাদের পরিবারকে খাওয়াইতে পারি না। হালাল খানা খাওয়াইবেন। কি খানা? কি খানা? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, ভাত খাইতে বসি ইমাম সাহেবের কাছে, কপালে দাগ লাগাইয়া ফরের হক নষ্ট করিয়া তুমি মুসল্লি আজি সাম নাম লাগাইয়া তাইফের ময়দানে যাইয়া সুদের হিসাব করো। আসেনি? আমি আরাফাতের ময়দানে দেখছি, আরাফাতের ময়দানে। কোথায়? একবার বাংলাদেশে কল করে, এ জব্বার গিয়ে ফোয়ারা হক দে 70 কে তো 65 বাকি। আমি বললাম চাচা কিসের টিয়া? হুজুর আর বলিয়েন না, 6টা মাস আটকাই ফেলাইছে, লাভের টিয়া দেয় না। আপনাদের এদিকে এরকম লোক আছেন? কথা বলেন আসেনিও? শুধু সুদ করে নয় বাবা, আপনাদের আনোয়ারা বইরা ওদিকে ওদিকে বরিয়া বরিয়া এক মাহফিল আইছে, ওয়াজ করতে, ওয়াজের পরে ভাত খাইতে বলেছি। এক ইমাম সাহেব এদের বিরিয়ানি দিছে, বিরিয়ানি থেকে বাসি বাসি গোস্ত গুলি লই ফেলাই, আমি হাতে ধরে ফেলাইছি। ইমাম সাহেবের কয়, আমি কি ইমাম সাহেব ভাত রাখেন? আমি কি করতেছেন? তরকারি বাসিনি। আমাকে বিরিয়ানির ডিব্বের থেকে এত বড় জাম, এক বোল জামের থেকে তুমি বিরিয়ানির থেকে গোস্তগুলি বাসি বাসি খাইবে, তো ভাতগুলি কি তোমার বোনের জামাই খাইবে? তোমার এত আক্কল নাই কেন? চলে না না চলে। আবার কিছু খাইছ আছে, কারো ঘরের মধ্যে মেজবানির দাওয়াত দিলি, দাওয়াত খাইতে যাওয়ার লগে ফলিদিনেরটা নিয়ে এটা আছে না? আছে না? বাজিরি বাজি ফতর নিয়ে করতে রনি। হ্যাঁ, হাত দেন হচ্ছে যে স্বামী যুদ্ধ না বাজার দাবাই ডাইরেক্ট ডালি ফেলা দে। দুধের মধ্যে পানি মিক্সার বন্ধ করো, মুদির দোকানে মাফে কম দেওয়া বন্ধ করো, কাপড়ের দোকানে টানিয়ে গছ লম্বা করা বন্ধ করো, জমিনের আইলে হাঁটার সময় আরেকজনের ক্ষেতের মরিচ তোলা বন্ধ করো। দোস্ত, মানুষের ঘরে জোগালি কাম করতে যাই, মিস্ত্রি কাম করতে যাইবা, একদিনের কামরে গসিয়ে গসিয়ে সেদিন লম্বা করেনি, বুদ্ধি বন্ধ করো। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা 2 মিনিট 20 টাকার বাড়ারে সুন্দর মানুষ হয়ে 100 টাকা আদায় করা বন্ধ করো। মানুষের ঘরে মেজবানি দিলে একজনের দাওয়াতে 4 জন লগে নিয়ে খাওয়ানি বন্ধ করো। মানুষের ঘরে 12 রকমের তরকারি দিয়ে ভাত খাইয়া রাস্তার মধ্যে কিলেল দিয়ে কিলেল করে মজা হয় নাই, মিথ্যা কথা বলা বন্ধ করো। দেখবা তোমার ঘরে শান্তি চলে আসছে। ভুল কইনি? আমার রাসূল বর্ণনা, তুই যত বড় ধোঁকাবাজ, তার সাথে বড় ধোঁকাবাজ তোমার পিছনে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। সুতরাং আজকে আমাদের সমাজে যা ঘটতেছে, সন্তান কথা শুনে না, সেই স্ত্রীর জন্য রাইতের রাত জানলাম না, দিনের দিন জানলাম না, সুদে নিয়ে ঘুষে নিয়ে 2 নম্বরই করে টাকা কামাইয়া সন্তানের মুখে আহার দিলাম, বিবির শাড়ি দিলাম, গয়না গাঁটি দিলাম, সেই বিবি আমার কথা মানে না, সন্তান আমার কথা শুনে না। তার মূল কারণ হলো একটা, আমি আমার সন্তানের যা খাওয়াইলাম, স্ত্রীর যা দিলাম, আমি হালাল পথে উপার্জন করতে পারি নাই। আপনি হালাল পথে উপার্জন করেন, মানুষ টাকা বন্ধ করে দেন, খোদার কুদরতের রহমত আপনার ঘরে চলে আসবে। ঠিক কিনা বলে? কথা লম্বা কি কেন জানি, মূল জায়গাটাই তাই আমার আরাদে গুয়াছিল ফল আইয়ে এটা আরাদিন নিয়ে মসুদের হাসা বিশাল নয়, বুঝতে আসারত যে মসুদের বান্ডার নিজে থ্রই দেওয়ারই হই। একদিন আগে দৌড়ো কি তুই আসারত কি লড়াইছিস যে খাদুজের হ্যাঁ আসর মগরে দিয়ে মানুষ আরাদিন হাতের নিয়ে হাতে তো ফজর জোর আসর মগরে বিন খড়ে খাদুজের নাই কুত্তর হরি বেলাই ইতি বলে কুনিয়ে তো ফরদ আবার ফাঁসক হাত দৌড়া নিয়তি বেতন শিখিলাম, বহুত নিয়ত শিখিলে আমি বেকানা আরো হই দিই
হদুজুর এশারার টাইম তো আইরে কেবলা মুখিয়তি আই ফরিবাদে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতুল ফজর যোহর আসর মাগরিব এশা আইয়ুব বিল্লাহ আল্লাহু আকবার ফজর যোহর আসর মাগরিব এশা আইয়ুব বিল্লাহ আল্লাহু আকবার এক্ষুনি তো বলো হযরত তো শেষ ভাই এল্লে কোন এটা আছে না এটা আছে না নামাজ কত পড়বি আরো জোরে হরত নামাজে নামাজির সরল পথে আনতে পারে বলনা নামাজে নামাজির সরল পথে আনতে পারে সেই নামাজে নবীজি নাই যেই নামাজে নবীজি নাই সেই নামাজে কি লাভ হবে নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে নামাজির সরল পথে আনতে পারে খুব খেয়াল করবেন বাবার আমার বন্ধুরা আমার যারা বলে মেরাজুন নবীর স্বপ্নে হয়েছে আবার কেউ মেরাজ অস্বীকার বলে বলে বুয়া 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 বানাইয়া মেরাজ বলতে কোনো কিছু নাই কেউ বলে মেরাজ অস্বীকার করে আবার কোন মানুষ আছে মেরাজ কেবল স্বপ্নে হয়েছে যারা অস্বীকার করে স্বপ্ন বলে তাদেরকে জিজ্ঞেস করবেন হুজুর নবীর মেরাজুন নবী যদি স্বপ্নে হয় আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি ওই নামাজকে আল্লাহ নবীর স্বপ্নে দিয়েছে নাকি স্বপ্নে পাওয়ার নামাজ ইসলামের শরীয়তের দলিল হতে পারেনি কথা বলে না স্বপ্নে পাওয়া নামাজ এটা কি শরীয়তের দলিল এটা কি শ্রেষ্ঠ ইবাদত হতে পারে যদি বলে মেরাজুন নবী বানোয়াট বলবেন আপনি যে নামাজ পড়েন আপনার নামাজও বানোয়াট যদি বলে মেরাজ স্বপ্নে আপনি বলবেন তাহলে নামাজও আছে যে স্বপ্নে যদি নামাজ আসে স্বপ্নে প্রাপ্ত নামাজ আমরা চাই না মেরাজ যদি বুয়া হয় বুয়া নামাজ আমরা চাই না কথা বলেন ঠিক কিনা আবার বুঝানো খাবিল কিন্তু ফাড়ি চিনি লবণ গলা বুঝে দিচ্ছে নি আল্লাহ বুঝাবে তৌফিক দান করুন তাহলে মেরাজের বিরুদ্ধে তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও তবে যারা মেরাজুন নবীর বিরোধিতা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন হুজুর আপনি তো মেরাজুন নবীকে বিরোধিতা করেন স্বপ্নে মেরাজের কোনো আমল নাই বলেন বন্ধুরে তুমি মৌলবী যে মানুষের লগে ধোঁকাবাজি করবা মেরাজের কোনো আমল নাই এই কথা বলে মানুষের লগে 2 নম্বরই করবা আমার আল্লাহ আগের থেকে জানে কি জানে না কথা বলেন না আমার আল্লাহ মানুষের অন্তরের খবর জানেনি আর জানেনি বন্ধুরে মেরাজুন নবী এটা এমন একটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর তার দলিল মেরাজুন নবী নবীকে আল্লাহ হাজির ও নাজির করে পাঠিয়েছেন তার দলিল মেরাজুন নবীতে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন তার দলিল মেরাজুন নবীকে আর নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়েছে তার দলিল মেরাজুন নবীতে নামাজ আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত তার দলিল মেরাজুন নবীতে নবী যে হায়াতুন নবী তার দলিল মেরাজুন নবীতে সমস্ত নবীরা ইন্তেকালের পরও জিন্দা তার দলিল মেরাজুন নবীতে নবীর সাথে আল্লাহর ডাইরেক্ট দেখা হয়েছে তার দলিল মেরাজুন নবীতে জান্নাত এবং জাহান্নাম রাসূল জান্নাত এবং জাহান্নাম রাসূল নিজের চোখে দেখে আমাদের কাছে বর্ণনা দিয়েছেন তার দলিল মেরাজুন নবীতে সমস্ত নবীদের সাথে আমার নবীর দিদার হয়েছে কথা হয়েছে দেখা হয়েছে তার দলিল মেরাজুন নবীতে নবী যে জিন্দা নবী হায়াতুন নবী নূরুন আলা নূর নবী এটার দলিল মেরাজুন মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবী যে নূর তার দলিল প্রমাণ হবে তো মৌলবী তো সারা বছর নবীর মেডেই ওয়াজ করলো নবী যে ইলমে গায়েবের অধিকারী আল্লাহ নবীকে দিয়েছেন ইলমে গায়েব এটার ওয়াজ তো মেরাজুন নবীতে আছে তো যে মৌলবী তো সারা বছর নবীর ইলমে গায়েবের বিরুদ্ধে ওয়াজ করেছে কিভাবে সে মেরাজ করে আপনার কথাটা বুঝতে পারতেছেন আমার কথাকে আপনারা বুঝতেছেন ক্লিয়ার একটা কথা মনে রাখবেন
মেরাজুন নবীর বিরোধিতা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। রসুল যখন মেরাজে গেছে, আচ্ছা রসুল কি মেরাজে গেছে না আল্লাহ নিছে? তাহলে ক্ষমতা কি রসুলের না আল্লাহ? কেউ যদি বলে রসুল মেরাজে কেমনে গেল, তাহলে তার ইমান কি আছে? কারণ এটা আল্লাহর কুদরত। কার কুদরত? নবী যেই টাইমে মেরাজে গেছে আল্লাহর নিচে, মেরাজ থেকে আসার পরে রসুল যখন মেরাজের আলোচনা করতেছেন, বিনা দলিলে যিনি মেরাজের আলোচনা মেনেছে উনি সিদ্দিক আকবর হয়েছে। যিনি নবীর মেরাজ নবী মানার জন্য দলিল খুঁজেছে, দলিল থাকার পরেও সে বলেছে মুহাম্মদ জাদুঘর অমান্য করেছে, এটা অসম্ভব, কেমনে হতে পারে? সে ইমানদার হনে সে হয়েছে আবু লাহাব। কথা বলেন এখানে। দলিল থাকার পরেও অস্বীকার করেছে। যেই রকম আমাদের সমাজে কিছু আলেমেরা আলেম নামের ভণ্ড বেয়াদবের অস্বীকার করতেছে। কথা বলেন ঠিক? তখনও মেরাজুন নবীর বিরুদ্ধে মানুষ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। যারা মেরাজুন নবীর আলোচনা মানবে তারা সিদ্দিক আকবরের অনুসারী, যারা মেরাজুন নবীর বিরোধিতা করবে তারা আবু লাহাবের অনুসারী। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ হাদিসে পাক এসেছে, আমার রাসূল বলেছেন, সবাই আমার লগে লগে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। হুজুর আসেনি? আমার নবী ডাইরেক্ট হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন, উম্মত রে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। প্রত্যেকটা তার মূলের দিকে। বাবার যে খাইসিয়ত, বাবার যে লক্ষণ, বাবার যে চরিত্র, বাবার যেমন আদর্শ, বাবার যেমন চরিত্র, ওইখান থেকে কিছু না কিছু চরিত্র আদর্শ সন্তানে পায়। কথা বলেন না কেন? মার যেমন আদর্শ, মার যেমন চরিত্র, এইখান থেকে কিছু না কিছু অংশ মেয়ে ভাই। এই জন্য সমাজের একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, বাবা যদি সন্তানের জন্য বিবি চাও, সন্তানের জন্য বউ আনো। মা চাইবা জি চাইবা, মা চাইবা মাইয়া চাইবা। মাইয়া যদি স্বামীর ছেলের কাছে দাও, ছেলের আদর্শর পাশাপাশি বাবা চাইবা, ছেলে চাইবা। বাপের কিছু অংশ সন্তানে পায়, মেয়ের কিছু অংশ, মার কিছু অংশ মেয়ে পায়। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে সিদ্দিক আকবরকে যারা মেনেছিল তাদের কিছু অংশ সিদ্দিক আকবরের অনুসারীরা পেয়েছে। আর যারা আবু লাহাবের অনুসারী, আবু জাহেলের অনুসারী, তারা তাদের কিছু মিরাজ অংশ পেয়েছে। মেরাজ অস্বীকার করে, ঠিক না বেটি? ক্লিয়ার? ক্লিয়ার? আর ওখানে বুঝতে পারবো না? যে মানুষের লগে ধোঁকাবাজি করো, বলে মেরাজের কোনো আমল নাই, অথচ ৫ ওয়াক্ত ৫ বার মুয়াজ্জিন আজান দিয়ে তুমি যে নামাজ পড়ো, এই নামাজটা তো মেরাজের আমল। নামাজ হাদিয়া কখন পাইছে? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আবু জাহেলের উত্তরসূরি যারা, তারা কিয়ামত পর্যন্ত, আবু লাহাবের উত্তরসূরি যারা, তারা মেরাজুন নবীর অস্বীকার করবে। আর সিদ্দিক আকবরের অনুসারী যারা, তারা মেরাজুন নবী পালন করবে। যারা মেরাজুন নবীর বিরোধিতা বলে মেরাজের কোনো আমল নাই, তাদের থেকে জিজ্ঞেস করবেন আমরা প্রতিদিন নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন। আপনারা পড়েন? আর একটু জোরে বলেন, পড়েন? দেখে কে নামাজ পড়েন হাত তোলেন। চাই যারা যারা নামাজ পড়েন হাত তোলেন। যারা যারা নামাজ পড়েন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আর একটু জোরে বলেন। হাতের আঙ্গুল কয়টা? একটু জোরে বলেন না, কয়টা?
বন্ধু নামাজ ছাড়বেন না। আমার রাসূল বলে উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মত ফজরের নামাজ আদায় করবে সে আদম নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি জোহরের নামাজ আদায় করবে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি আসরের নামাজ আদায় করবে উনি আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি মাগরিবের নামাজ আদায় করবে উনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি এশারের নামাজ আদায় করবে উনি মুসা নবীর সাথে বন্ধু হইয়া জান্নাতে যাবে। আর সেই উম্মতটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা রাখবে। তার যেটা মনে চায় ওইটা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে। কয় ওয়াক্ত? ওয়াইল দুজু করবে তারা কারা? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীন ধর্মকে নিয়ে মিথ্যা কথা বলতো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমের হক নষ্ট করে দেয়। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনের হক নষ্ট করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ছোট ভাই মারা গেছে, নাবালক বাতিজা আছে, কৌশল করে জায়গাটা বন্দি করে তুমি আটকাইয়া মুসল্লি সাজিয়ে রয়েছে, কাম হবে না। বোনের সম্পদ না দিয়া, বোনের হক না দিয়া শ্বশুর বাড়িতে বিয়ে দিছো আর বলে আসলে রান কাটি ফেলবো, পা কাটি ফেলবো, এদিকে চোখ তুলিও তাকাবি না, এদিকে তাক। এরকম ভাই আছে না? এই কথা মানে আছে না? এরকম ভাই আসেনি? ভাইয়ের সম্পদ না দিয়ে ভাইয়ের লুটে ফুটে খায় এমন ভাই আসেনি? কথা বলে না আসেনি? গরিব মিসকিন বলে, এলাকার মিসকিন বলে মিসকিনের হক না দিয়া মারি খায় এমন আছেনি? মিসকিনের হক মারিয়া, বোনের হক না দিয়া, ভাইয়ের হক না দিয়া, সন্তানের হক না দিয়া তুমি মসজিদের মুসল্লি সাজিয়া প্রথম কাতারে যদি দাঁড়াও, আল্লাহ বলে কাম হবে না, কাম হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো পরের হক নষ্টকারী মুসল্লিকে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব। আগে মন সরল করবে, তারপরে নামাজ পড়বে। হইয়া রে মন সরল সারিয়া দিরের গরল, নামাজ রোজা বান্দা করো রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। তাকিলে কসুরি পাবি না মনজুরি, তাকিলে কসুরি পাবি না মনজুরি, ওয়াল দুজকে হবে বাড়ি রে। হইয়ার মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা হইয়ালে মন সরল সারিয়া দিলের, নামাজ রোজা বান্দা কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে নামাজ গসিয়া কপালে দাগ তোলে রে। কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, না কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা। কিয়ামতের বড় আলামত হলো সুদখোর সমাজের নেতা হয়ে যাবে। কথা কয় না কেন? সমাজের নেতা কি দেশের নেতা হইতো সুদখোর? কথা কয় না? পুরো দেশটা হইতো সুদখোরের রাতে। কথা কয় না? কথা কয় না? ভয় পাইতেছে? আমি মিথ্যা কথা বলতেছি? পুরো দেশটা কারাতে। আজ থেকে 15-20 বছর আগে আমগো মা বোনেরা ঘরের থেকে যে বেটা বাইর করছে, এটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বুঝলেন?
কেমন বেশি দূরে নাই, কাছাই বসছে। কষ্ট পাইতেছেন? আমি কি মিথ্যা কথা কইতেছি? বাবা আজকে ওয়াজের মাঝে একটা কথা কই, আমি সবারে বলে যাই, ভাত খাওয়ার টাইমে ইমাম সাহেবরে বলছি, যদি তুমি ভালো থাকতে চাও মানুষ টকানি বন্ধ করো। কি টকানি? শুক্রবার আর ইমাম সাহেবের দেখো হুজুর আজকে ফরদার ওয়াজ করেন, আমাদের দেশের মাইয়ারা বেপর দই গেছে, একদম জামাইবো মানে না, বেপরদার ওয়াজ করে একদম ভাড়ায় ফেলাইবেন। বন্ধু মৌলবী মসজিদের মধ্যে ফরদার ওয়াজ করে, মসজিদের থেকে আসিয়া বউয়ের পাল্লারের থেকে সাজিয়া আরেক বেড়ারে দেখানোর জন্য জামাই টাকা বাহির করে দিছে। তোমার বউ পাল্লারের তো সাজে বেলা টিয়া এখন দিয়ে দেয়, তো তুই আবার ফরদার ওয়াজ করতে গেলে কত দেয়? তোর বউরে তুই ফরদা রাখছো না, তুই টিনের নাই, ও টিনের পরে দেয়াল কত দেয় না। হুজুর হুজুর ফরদার ওয়াজ করে, এই হুজুর বাথরুম হসাল করে বেলা চিন্তা করে কিছু না, এখনো ভুল করিনি। এদিকে হুজুর বলে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে কথা শুনে না, মেয়েদের অনুষ্ঠানের নাম দিয়া ল্যাংডা মাইয়া না তুই পিঠের মধ্যে নাচাইলি, তো এই ঘরের মধ্যে বালা করতে সন্তান। দোকান উদ্বোধন করবা কোরআন শরীফ পড়িয়া, মাদ্রাসা ঘর উদ্বোধন করবে কোরআন শরীফ পড়িয়া, দোকান উদ্বোধন করবে কোরআন শরীফ পড়িয়া, যে বউর লোক জীবনটা কাটাইবে এইটা উদ্বোধন করতে তো ল্যান্ডা মাইয়া দিয়ে, এই ঘরের থেকে ফুল হয়েছে বেপরদা ফুলা। আমি যদি ভুল বলে আমাকে বলে, আমি কথাগুলো ভুল বলতেছি, সাবধান সাবধান সাবধান, আর বলবো না, কথা খেয়াল করবেন। এই সোনামণি তো খরচ ধরে তোর আসামে জি দেন, তোর ডার্লিং উড়ো যত খবরদার কেন উড়বি ইনুনু নিজের ঘরে এক টুকরো আলু দিয়া ফ্যাট ভরে ভাত খাইয়া দোকানে গিয়া ড্যাগ মারে কিনে কি শিক্ষক করে গোস্ত দেখাইছি কথা কথা। আর মেজবানিতে গিয়া বিয়ের বাড়িতে গিয়া 10 প্রকারের রান্না করছে, শুটকির ভর্তা হইতে, মাছ হইতে, সুইগনি মাছ হইতে, সোয়া মাছ হইতে, ছাগলের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, রান, যত রকমের খানা আছে 12 রকমের খানা খাইয়া 3 রাস্তার মোড়ে যাইয়া ওখান থেকে আবার টুটবে খিলে একটা লইয়া দাঁতে গুতে গুতে বলে খাওয়ান বেশি করছি কিন্তু মজাই নেই, নুনাই নাই। ব্যাখ্যা এই চলে না, না চলে, বন্ধ করো। কারো ঘরে যদি মেজবানি একবার বাইরে ডেকসির আওয়াজ ফাইছি দাঁড়ি দিছি তো আবলান্য গলার গদি এটা আছে না, আছে না, হ্যাঁ বেশরম, খবরদার বেইনসাফ, বেইনসাফ, খবরদার। এই যে আপনি যে আরেকজনের ঘরের দাওয়াতের গোশত পলিথিনে ভরে নিয়ে আসলেন, একজনে খাইতে পারলে খাইলে, না গেলে সাবাইয়া ফেলে দিলেন, অপচয় করলেন, এই গোশতগুলো আপনার সন্তানেরা খাওয়াইলেন, আপনার বউরে খাওয়াইলেন, আপনার বউ আপনার স্ত্রীর সন্তান খাইলো, খাইয়া খাইয়া মনে মনে ভাবলো কি আমার আব্বা ওদের মেজবান থেকে গোশত আনছে, আমার আম্মা আরেকজনের মেজবান থেকে গোশত আনছে, তার মানে আমার মা বাবা যখন আরেকজনের মেজবানির থেকে গোশত আইনে ফেলেছে না দেখে মতো, তাহলে চুরি করা মনে হয় ভালো কাম। সন্তানের ব্রেন এটা ঢুকছে নি, কথা বলে না আসেনি, তাহলে সন্তানেরা নষ্ট করলো কে? কে? এটা এখন দোষ কার? তো হুজুর ওয়াজ গুলো হামাবো না? খেলা কোন জায়গায় বুঝেন বন্ধু? আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার স্ত্রী আপনার কথা মানবে না, আপনার ঘরে শান্তি থাকবে না, সকাল আনলে বিকালে নাই, বিকাল আনলে সকালে নাই, জামাই বউর মোহাব্বত নাই, বাপ সন্তানের মিল নাই, জামাই বিদেশের মধ্যে বউ আরেক লোকজনের লোকে ফলাইয়া যায়। এইগুলি সব কিছুর কারণ হলো একটাই, আমরা হালাল ইনকাম আমাদের পরিবারকে খাওয়াইতে পারি না। হালাল খানা খাওয়াইবেন। কি খানা? কি খানা? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, ভাত খেতে বসে ইমাম সাহেবের কাছে,
কপালে দাগ লাগাইয়া পরের হক নষ্ট করিয়া তুমি মুসল্লি আজিসাম নাম লাগাইয়া তাইফের ময়দানে যাইয়া সুদের হিসাব করো। আসেনি? আমি আরাফাতের ময়দানে দেখছি, আরাফাতের ময়দানে কোথায় একবার বাংলাদেশে কল করে জব্বার গিয়ে ফোয়ারা হক দেয় 70 কে 265 বাকি 65 কি ঈদ করে। আমি বললাম চাচা কিসের টিয়া? হুজুর আর বলিয়েন না, 6টা মাস আটকাই ফেলাইছে, লাভের টিয়া হাত দেয় না। আপনাদের এদিকে এরকম লোক আছেন? কথা বলেন আসেনিও? শুধু সুদ করো না বাবা। আপনাদের আনোয়ারা বইরা ওইদিকে ওইদিকে বরিয়া বরিয়া এক মাহফিল আইছে, ওয়াজ করতে, ওয়াজের পরে ভাত খেতে বসেছি। এক ইমাম সাহেব এদের বিরিয়ানি দিছে, বিরিয়ানি থেকে বাসি বাসি গোস্ত গুলি লই ফেলাই, আমি হাতে ধরে ফেলাইছি। ইমাম সাহেবের কয়, আমি কি ইমাম সাহেব ভাত রাখেন? আমি কি করতেছেন? তরকারি বাসিনি। আমাকে বিরিয়ানির ডিব্বের থেকে এত বড় জাম, এক বোল জামের থেকে তুমি বিরিয়ানির থেকে গোস্তগুলি বাসি বাসি খাইবে, তো ভাতগুলি কি তোমার বোনের জামাই খাইবে? তোমার এত আক্কল নাই কেন? চলে না, চলে। আবার কিছু খাইছ আছে, কারো ঘরের মধ্যে মেজবানির দাওয়াত দিলি, দাওয়াত খাইতে যাওয়ার লগে ফলিদিন একটা নিয়ে এটা আছে না? আছে না? বাজিনি বাজি ফতর নিয়ে করতে রনি। হাত দানা হচ্ছে যে স্বামী যুদ্ধ না বাজার দাবাই ডাইরেক্ট ডালি ফেলাতে খিটকানি। দুধের মধ্যে পানি মিক্সার বন্ধ করো, মুদির দোকানে মাফে কম দেওয়া বন্ধ করো, কাপড়ের দোকানে টানিয়ে গছ লম্বা করা বন্ধ করো, জমিনের আইলে হাঁটার সময় আরেকজনের ক্ষেতের মরিচ তোলা বন্ধ করো। দোস্ত, মানুষের ঘরে যোগালি কাম করতে যাই, মিস্ত্রি কাম করতে যাইবা, একদিনের কামরে গসিয়ে গসিয়ে 7 দিন লম্বা করে নি, বুদ্ধি বন্ধ করো। রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা 2 মিনিট 20 টাকার বাড়ারে সুন্দর মানুষ হয়ে 100 টাকা আদায় করা বন্ধ করো। মানুষের ঘরে মেজবানি দিলে একজনের দাওয়াতে 4 জন লগে নিয়ে খাওয়ানি বন্ধ করো। মানুষের ঘরে 12 রকমের তরকারি দিয়ে ভাত খাইয়া রাস্তার মধ্যে কিলেল দিয়ে দাঁত কিলেল করে মজা হয় নাই, মিথ্যা কথা বলা বন্ধ করো। দেখবা তোমার ঘরে শান্তি চলে আসছে। ভুল কইনি? আমার রাসূল বললেন, তুই যত বড় ধোঁকাবাজ তার সাথে বড় ধোঁকাবাজ তোমার পিছনে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। সুতরাং আজকে আমাদের সমাজে যা ঘটতেছে, সন্তান কথা শুনে না, সেই স্ত্রীর জন্য রাইতের রাত জানলাম না, দিনের দিন জানলাম না, সুদে নিয়ে ঘুষে নিয়ে 2 নম্বরই করে টাকা কামাইয়া সন্তানের মুখে আহার দিলাম, বিবির শাড়ি দিলাম, গয়না গাঁটি দিলাম, সেই বিবি আমার কথা মানে না, সন্তান আমার কথা শুনে না। তার মূল কারণ হলো একটা, আমি আমার সন্তানের যা খাওয়াইলাম, স্ত্রীর যা দিলাম, আমি হালাল পথে উপার্জন করতে পারি নাই। আপনি হালাল পথে উপার্জন করেন, মানুষ টাকা বন্ধ করে দেন, খোদার কুদরতের রহমত আপনার ঘরে চলে আসবে। ঠিক কিনা বলে? কথা লম্বা কি কেন জানি, আমি মূল জায়গাটাই তাই আমার আরাদে কুগাছিল ফল আইয়ে এটা আরাদিন নিয়ে মসুদের হাসা বিশা নয় বুঝতে আসারত যে মসুদের বান্ডার নিজে থ্রই দেওয়ারই কই একদিন আখো দৌড় কি তুই আসারত কি লড়াইছ যে খাদুজের হ্যাঁ হাসার মগরে যে মানে আরাদিন আত্তের নিয়ে হাতে তো ফজর জোর আসর মগরে বিন খড়ে খাদুজের নাই কুতর হরি বেলাই ইতি বলে কুনিয়ে তো ফরদা মে ফাসক হাত দৌড় নিয়তি বেতন শিখিলাম, বহুত নিয়ত শিখিলাম, আমি বেকান আর হদি খাদুজের আসারের টাইমে তো আইরে কেবলা মুখিয়তি আই ফরিবাদে নওয়াই তুয়ান উসল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতুল ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আইয়ুব বিল্লাহ আল্লাহু আকবার। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আইয়ুব বিল্লাহ আল্লাহু আকবার। এক্ষুনি তো বলো হাসর তো শেষে ভাই এলে হনেরা আছে না,
এটা আছে নামাজ কত পড়িবি আরো জোরে হন অত নামাজে নামাজির সরল পথে আনতে পারে না নামাজে নামাজে নামাজির সরল পথে আনতে পারে যেই নামাজে নবীজি নাই যেই নামাজে নবীজি নাই সেই নামাজে কি লাভ হবে নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজির সরল পথে আনতে পারে খুব খেয়াল করবেন বাবার আমার বন্ধুরা আমার যারা বলে মেরাজুন নবীর স্বপ্নে হয়েছে আবার কেউ মেরাজ অস্বীকার বলে বলে বুয়া 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 বানাইয়া মেরাজ বলতে কোনো কিছু নাই কেউ বলে মেরাজ অস্বীকার করে আবার কোন মানুষ আছে মেরাজকে বলে স্বপ্নে হয়েছে যারা অস্বীকার করে স্বপ্ন বলে তাদেরকে জিজ্ঞেস করবেন হুজুর নবীর মেরাজুন নবী যদি স্বপ্নে হয় আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি ওই নামাজকে আল্লাহ নবীর স্বপ্নে দিয়েছে নাকি স্বপ্নে পাওয়ার নামাজ ইসলামের শরীয়তের দলিল হতে পারেনি কথা বলে না কথা বলে না স্বপ্নে পাওয়া নামাজ এটা কি শরীয়তের দলিল এটা কি শ্রেষ্ঠ ইবাদত হতে পারে যদি বলে মেরাজুন নবী বানোয়াট বলবেন আপনি যে নামাজ পড়েন আপনার নামাজও বানোয়াট যদি বলে মেরাজ স্বপ্নে আপনি বলবেন তাহলে নামাজও আছে যে স্বপ্নে স্বপ্নে যদি নামাজ আসে স্বপ্নে প্রাপ্ত নামাজ আমরা চাই না মেরাজ যদি বুয়া হয় বুয়া নামাজ আমরা চাই না কথা বলেন ঠিক কিনা আবার বুঝানো খাবেল কিন্তু ফাড়ি চিনি লবণ গলা বুঝে দিচ্ছে নি আল্লাহ বুঝে তৌফিক দান করুন তাহলে মেরাজের বিরুদ্ধে তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও তবে যারা মেরাজ নবীর বিরোধিতা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন হুজুর আপনি তো মেরাজুন নবীকে বিরোধিতা করেন স্বপ্নে মেরাজের কোনো আমল নাই বলেন বন্ধুরে তুমি মৌলবী যে মানুষের লগে ধোঁকাবাজি করবা মেরাজের কোনো আমল নাই এই কথা বলে মানুষের লগে 2 নম্বরই করবা আমার আল্লাহ আগের থেকে জানে কি জানে না কথা বলেন না আমার আল্লাহ মানুষের অন্তরের খবর জানেনি আরো যারা জানেনি জানেনি বন্ধুরে মেরাজুন নবী এটা এমন একটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর তার দলিল মেরাজুন নবী নবীকে আল্লাহ হাজির ও নাজির করে পাঠিয়েছেন তার দলিল মেরাজুন নবীতে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন তার দলিল মেরাজুন নবীকে আর নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়েছে তার দলিল মেরাজুন নবীতে নামাজ আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত তার দলিল মেরাজুন নবীতে নবী যে হায়াতুন নবী তার দলিল মেরাজুন নবীতে সমস্ত নবীরা ইন্তেকালের পরও জিন্দা তার দলিল মেরাজুন নবীতে নবীর সাথে আল্লাহর ডাইরেক্ট দেখা হয়েছে তার দলিল মেরাজুন নবীতে জান্নাত এবং জাহান্নাত রাসূল জান্নাত এবং জাহান্নাম রাসূল নিজের চোখে দেখে আমাদের কাছে বর্ণনা দিয়েছেন তার দলিল মেরাজুন নবীতে সমস্ত নবীদের সাথে আমার নবীর দিদার হয়েছে কথা হয়েছে দেখা হয়েছে তার দলিল মেরাজুন নবীতে নবীজি জিন্দা নবী হায়াতুন নবী নূরুন আলা নূর নবী এটার দলিল মেরাজুন নবী মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীজি নূর তার দলিল প্রমাণ হবে তো মৌলবী তো সারা বছর নবীর মেডেই ওয়াজ করলো নবী যে ইলমে গায়েবের অধিকারী আল্লাহ নবীকে দিয়েছেন ইলমে গায়েব এটার ওয়াজ তো মেরাজুন নবীতে আছে যদি মৌলবী তো সারা বছর নবীর ইলমে গায়েবের বিরুদ্ধে ওয়াজ করেছে কিভাবে সে মেরাজ করে আপনার কথাটা বুঝতে পারতেছেন আমার কথাকে আপনারা বুঝতেছেন ক্লিয়ার একটা কথা মনে রাখবেন মেরাজুন নবীর বিরোধিতা তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও রাসূল যখন মেরাজে গেছে আচ্ছা রাসূল কি মেরাজে গেছে না আল্লাহ নিছে তাহলে ক্ষমতা কি রাসূলের না আল্লাহ কেউ যদি বলে রাসূল মেরাজে কেমনে গেল তাহলে তার ঈমান কি আছে কারণ এটা আল্লাহর কুদরত কার কুদরত
নবী যেই টাইমে মেরাজে গেছে আল্লাহর নিচে, মেরাজ থেকে আসার পরে রাসূল যখন মেরাজের আলোচনা করতেছেন, বিনা দলিলে যিনি মেরাজের আলোচনা মেনেছে উনি সিদ্দিক আকবর হয়েছে। যিনি নবীর মেরাজ নবী মানার জন্য দলিল খুঁজেছে, দলিল থাকার পরেও সে বলেছে মুহাম্মদ জাদুঘর অমান্য করেছে, এটা অসম্ভব, কেমনে হতে পারে? সে ইমানদার হনে সে হয়েছে আবু লাহাব। কথা বলো না, দলিল থাকার পরেও অস্বীকার করেছে। যেই রকম আমাদের সমাজে কিছু আলেমেরা আলেম নামের ভণ্ড বেয়াদবের অস্বীকার করতেছে। কথা বলেন ঠিক ঠিক? তো তখনও মেরাজুন নবীর বিরুদ্ধে মানুষ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। যারা মেরাজুন নবীর আলোচনা মানবে তারা সিদ্দিক আকবরের অনুসারী, যারা মেরাজুন নবীর বিরোধিতা করবে তারা আবু লাহাবের অনুসারী। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ হাদিসে পাক এসেছে, আমার রাসূল বলেছেন, সবাই আমার লগে লগে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। হুজুর আসেনি? আমার নবী ডাইরেক্ট হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন, উম্মত রে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। প্রত্যেকটা তার মূলের দিকে। বাবার যে খাইসিয়ত, বাবার যে লক্ষণ, বাবার যে চরিত্র, বাবার যেমন আদর্শ, বাবার যেমন চরিত্র, ওইখান থেকে কিছু না কিছু চরিত্র আদর্শ সন্তানে পায়। কথা বলেন না কেন? মার যেমন আদর্শ, মার যেমন চরিত্র, এইখান থেকে কিছু না কিছু অংশ মেয়ে ভাই। এই জন্য সমাজের একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, বাবা যদি সন্তানের জন্য বিবি চাও, সন্তানের জন্য বউ আনো। মা চাইবা জি চাইবা, মা চাইবা মাইয়া চাইবা। মাইয়া যদি স্বামীর ছেলের কাছে দাও, ছেলের আদর্শের পাশাপাশি বাবা চাইবা, ছেলে চাইবা। বাপের কিছু অংশ সন্তানে পায়, মেয়ের কিছু অংশ, মার কিছু অংশ মেয়ে পায়। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে সিদ্দিক আকবরকে যারা মেনেছিল তাদের কিছু অংশ সিদ্দিক আকবরের অনুসারীরা পেয়েছে। আর যারা আবু লাহাবের অনুসারী, আবু জাহেলের অনুসারী, তারা তাদের কিছু মিরাজ অংশ পেয়েছে। মেরাজ অস্বীকার করে, ঠিক না বেটি? ক্লিয়ার? ক্লিয়ার? আরো কোনো বুঝতে পারব না? যে মানুষের লগে ধোঁকাবাজি করো, বলে মেরাজের কোনো আমল নাই, অথচ ৫ ওয়াক্ত ৫ বার মুয়াজ্জিন আজান দিয়ে তুমি যে নামাজ পড়ো, এই নামাজটা তো মেরাজের আমল। নামাজ হাদিয়া কখন পাইছে? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আবু জাহেলের উত্তরসূরি যারা, তারা কিয়ামত পর্যন্ত, আবু লাহাবের উত্তরসূরি যারা, তারা মেরাজুন নবীর অস্বীকার করবে। আর সিদ্দিক আকবরের অনুসারী যারা, তারা মেরাজুন নবী পালন করবে। যারা মেরাজুন নবীর বিরোধিতা বলে মেরাজের কোনো আমল নাই, তাদের থেকে জিজ্ঞেস করবেন আমরা প্রতিদিন নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন, আপনারা পড়েন? আর একটু জোরে বলেন, পড়েন? দেখে কে নামাজ পড়েন হাত তোলেন। চাই যারা যারা নামাজ পড়েন হাত তোলেন। যারা যারা নামাজ পড়েন এটা হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আর একটু জোরে বলেন। হাতের আঙ্গুল কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? বন্ধু, নামাজ ছাড়বেন না। আমার রাসূল বলে, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মত ফজরের নামাজ আদায় করবে, সে আদম নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি জোহরের নামাজ আদায় করবে, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। যিনি আসরের নামাজ আদায় করবে,
উনি আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। যিনি মাগরিবের নামাজ আদায় করবে উনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। যিনি এশারের নামাজ আদায় করবে উনি মূসা নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে। আর সেই উম্মতটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা রাখবে। তার যেটা মনে চায় ওইটা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে। কয় ওয়াক্ত? ওয়াইল দুজু করবে। তারা কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীন ধর্মকে নিয়ে মিথ্যা কথা বলতো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমের হক নষ্ট করে দেয়। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনের হক নষ্ট করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ছোট ভাই মারা গেছে, নাবালক বাতিজা আছে, কৌশল করে জায়গাটা বন্দি করে তুমি আটকাইয়া মুসল্লি সাজি করেছে, কাম হবে না। বোনের সম্পদ না দিয়া, বোনের হক না দিয়া শ্বশুর বাড়িতে বিয়ে দিছো, আর বলে আসলে রান কাটি ফেলবো, পা কাটি ফেলবো, এদিকে চোখ তুলিও তাকাবি না, এদিকে তাক। এরকম ভাই আছে না? এই কথা মানে আছে না? এরকম ভাই আসেনি? ভাইয়ের সম্পদ না দিয়ে ভাইয়ের লুটে ফুটে খায় এমন ভাই আসেনি? কথা বলেন আসেনি? গরিব মিসকিন বলে, এলাকার মিসকিন বলে মিসকিনের হক না দিয়া মারি খায় এমন আছেনি? মিসকিনের হক মারিয়া, বোনের হক না দিয়া, ভাইয়ের হক না দিয়া, সন্তানের হক না দিয়া তুমি মসজিদের মুসল্লি সাজিয়া প্রথম কাতারও যদি দাঁড়াও, আল্লাহ বলে কাম হবে না, কাম হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো পরের হক নষ্টকারী মুসল্লিকে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব। আগে মন সরল করবে, তারপরে নামাজ পড়বে। হইয়া রে মন সরল সারিয়া দিরের গরল, নামাজ রোজা বান্দা করো রে। না, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। তাকিলে কসুরি পাবি না মনজুরি, তাকিলে কসুরি পাবি না মনজুরি, ওয়াল দুজকে হবে বাড়ি রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা হইয়া রে মন সরল সারিয়া দিলের, নামাজ রোজা বান্দা কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে নামাজ বসিয়া কপালে দাগ তোলে রে। কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, না কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা